জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটি ঘটনা। আমরা এর আগে অনেকবার এই ঘটনা শুনেছি এবং আজ যে ঘটনা আপনাদের শোনাবো, আপনারা কিন্তু সুযোগ পেলেই এই কাজ করুন। তো আজকে যে আলোচনাটা আমরা করব, সেই আলোচনাটা প্রত্যেককে শোনান, প্রত্যেককে জানান। বিপদের সময়, কান্নাকাটির সময়, এমনকি মরণ যন্ত্রণা থেকেও মুক্ত করে আমাদের পরম দয়ালের এই আশীর্বাদ। অবশ্যই এটা শুনুন। জানেন কি, আগের ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করেছিলাম, কোনো এক ঋত্বিক দাদা আলোচনা করেছিলেন, আর এটা তো একদম একটা মানুষের জীবনে ঘটতে দেখা গেল। তো আমি যে এই গল্পটা, গল্প নয়, অ্যাকচুয়াল সত্য ঘটনাটা পাঠ করব, এটা করতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এতটা সময় কিভাবে বেয়ার করা যায়? আপনাদেরও বোরিং লাগবে, আর আমিও এতটা বলতে পারবো না সামান্য একটা ভিডিওতে। তো যাই হোক, পরে আবার কিছুটা আলোচনা করব। অনেক দিন আগের এটা আলোচনা পত্রিকা, 2013 সালের, বুঝতেই পারছেন কতদিন আগের। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দয়ার সাগর শ্রী শ্রী ঠাকুর। এত বড় ঘটনাটা, এই ঘটনাটা আমি এতটা বলে পাঠ করতে চাইছি না। আমি বেশ মেন জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো। এক সৎসঙ্গী, তার জীবনে বিরাট বড় বিপদ, বুঝতে পেরেছেন? এত বড় বিপদ, সেই সময় পরমদয়ালের আশীর্বাদেই তিনি রক্ষা পেলেন। কিন্তু কিভাবে? এই ছোট্ট ছোট্ট মেন জিনিসগুলো আমাদের কিন্তু এই সূত্রগুলো জানতে হবে। শুধু শুধু চিন্তায় পড়ে গেলে হয় না। আমরা ঠাকুরের মানুষ, আমরা ঠাকুরকে ভালোবাসি, তার সন্তান। তিনি অবশ্যই আমাদেরকে আগলে রাখেন, আর তিনি যা বলেন ঠিক সময়ে সেইগুলি আমাদেরকে করে নিতে হয়। তো এক দাদা এই ঘটনাটা, তার নিজের জীবনের ঘটনা বলছেন। তার নিজের ঘটনা বলছেন, 20 আগস্ট মেসে শুয়ে আছি, কিছুতেই মনকে শান্ত করতে পারছি না, মনের সাথে সাথে শরীরও ভালো না, অবসাদগ্রস্ত। বারবার মনে পড়ছে গতকালের ঘটনার কথা, চোখে ভাসছে ওই সব বিভৎস চিত্র। আমিও যেন ওদের মধ্যে শুয়ে আছি ওই মাঠে। কি করে বাঁচলাম, কে বা ডাকলো, এত সব কথা। হঠাৎ করেই শুনছি আমার পাশের বেডের সাথী অশোক গোপাল পাত্র কর্মকার বাইরে কার সাথে যেন কথা বলছে। তাকিয়ে দেখি যাদবপুরে আমাদের বাড়ি থেকে আসা আমার পঞ্চম দাদা, বর্তমানে কানপুরের কনাদা। দাদার মনের অস্থিরতা আমায় দেখে কিছুটা কমলো। দাদা ভোরে উঠে টিউশন পড়াতে যাবে। হঠাৎ কাগজে চোখ পড়তে শিরোনাম, গতকাল গোমো প্যাসেঞ্জারে কাঁথি যাবার জন্য যারা নেমেছিল তারা কেউ বেঁচে নেই। আরও কাগজ কেনা হলো, যুগান্তর, স্টেটমেন্ট, আনন্দবাজার, সবেতেই প্রায় একই খবর। ঘরে ফিরে চতুর্থ দাদার সাথে আলোচনা করলো। বাবাও সন্দেহবশত এগিয়ে এলেন। এই করে মায়ের কানে গেল। মা কান্নাকাটি শুরু করলেন। মায়ের মনে পড়ে গেল আদ্রার জ্যোতিষীর ভবিষ্যবাণীর কথা। মায়ের মন যা হয়, 26 বছর বয়সের মধ্যে ত্রিপাপ যোগে আমার মৃত্যু। তখন আমার 26 বছর 6 মাস চলছে। কাজেই নিশ্চিত মৃত্যু ধরে নিয়েই বাড়ির সিদ্ধান্ত মতো আমার কনাদাকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। আমার তো কাঁথি যাওয়ার কথা বাড়িতে সবাই জানে, তবে আমি যাইনি কেন? দাদা জানতে চাইলে আমার কথা শুনে দাদা তো অবাক, বলছে সে তো বিশ্বাসযোগ্য নয়, কেউ নাকি বিশ্বাস করবে না। কিন্তু এটাই সত্য। অশোক দাদাকেও বলল ওই বাসে আমার থাকার কথাটা, কারণ মেসের রান্নার ঠাকুর ক্ষুদিরামদা তমলুক বাস স্ট্যান্ডে আমাকে বাসে উঠতে দেখেছে। রাত্রে ফিরবো কিনা জিজ্ঞাসাও করেছে। খবরটা ক্ষুদিরামদা অশোকদাকে দিয়েছিল। এখন কিছু বুঝতে পারবেন না, একটু শুনুন, বুঝতে পারবেন। তাই বাস দুর্ঘটনার কথা শুনে মেসের কয়েকজন ওখানে গিয়েছিল এবং সেখানে ওদের সাথে দেখা হয় ও ফিরে আসি। দাদাও পরে বলল, মেজেদা স্টেশনে নামার পর 2-1জনকে তমলুক আসার রাস্তায় জিজ্ঞাসা করতে হয়েছে, কারণ এর পূর্বে এদিকে ওর আসা হয়নি। আসার কারণ অনুমান করে একজন বলল, যারা গতকাল কাঁথির দিকে যাবে বলে নেমেছিল তারা কেউ বেঁচে নেই। সব মৃতদেহ হাসপাতালের মাঠে শোয়ানো হয়েছে। দাদা ভারাক্রান্ত মন নিয়ে, চোখে অশ্রু নিয়ে ধপ করে বসে পড়েছিল। তখন আরেকজন এসে নাকি সান্ত্বনা দিয়ে বলেছিল মনে শক্তি জোগাতে। তার কাছে শোনা গেল একটি যুবক নাকি অলৌকিকভাবে বেঁচে আছে। তারপর দাদাকে নিয়ে হাসপাতালের মাঠে গেলাম। মৃতদেহগুলি দেখে ও কেঁদে ফেলল, এই ভেবে যে আমাকেও যদি এর মধ্যে শুয়ে থাকতে দেখতে হতো।
যাক, দাদা বাড়ি ফিরবে। আমাকেও বাড়ি ফিরতে বলল, অন্যথায় মা বিশ্বাস করবেন না। অগত্যা বাড়ি ফিরলাম গভীর রাতে। তখন তো এখনকার মতো এত ঘন ঘন লোকাল ট্রেন ছিল না। কোন গাড়িতে মেচেদা থেকে ফিরলাম তাও মনে নেই। বাড়ি ফিরে দেখি শোকের বাড়ি, সারাদিন রান্না নেই, খাওয়া নেই, মৃতদেহ আসবে। বাড়িতে আত্মীয় স্বজনও কিছু আছে, পাড়ার ক্লাবের ছেলেরাও বাড়ির সামনে জড়ো হয়ে গেছে শ্মশান যাত্রার সঙ্গী হবে বলে। খবর পাওয়া গেছে কাঁথি যাবার জন্য যারা নেমেছিল তারা আর নেই, তার মানে আমাদের বাড়ির ছেলেটাও আছে, তার মানে নেই, মানে মৃতদেহ এক্ষুনি আসছে ঘরে। এটাই তো মানে স্বাভাবিক, তাই না? অনেকে ফুলের মালাও নিয়ে এসেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনন্দবাজার পত্রিকার রিডার, আমার এক জামাইবাবু প্রয়াত সতীশচন্দ্র চৌধুরী, খুবই স্নেহ করতেন। মালাটি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, তোমার পুনর্জন্ম হলো, মানে যখন ফিরে এলেন বাড়িতে। এখানে মায়ের কান্না তখনও থামছে না। সন্তানকে ফিরে পেয়ে শোকের কান্না আনন্দের কান্নায় পরিণত হয়েছে। বাঁচার ঘটনা শুনে সবাই অবাক। আমারও তখন বিশ্বাস এতটা পাকা হয়নি যে এক কথায় বলবো দয়াল বাঁচিয়েছেন, মানে ঠাকুরের উপর বিশ্বাসটা এতটা পাকা হয়নি। এখন বুঝি সবই তাঁর দয়া, সবই তাঁর লীলা। তিনি দয়াময়, সব সময় দয়া করেই চলেছেন এবং তার শেষ নেই। এই ঘটনার কথা আদ্রায় দাদাকে জানানো হলো। এরপর মন দিয়ে শুনুন, এটা কিন্তু খুব আশ্চর্য একটা ঘটনা। কথা বলাতে জ্যোতিষী আবার কোনো মহাপুরুষের লোহা গ্রহণের কথা স্মরণ করিয়ে জোর দিয়ে বলেছিলেন, এছাড়া বাঁচার কোনো উপায় ওনার জানা নেই। লোহা, আমি বললাম না ইষ্ট প্রসঙ্গের শুরুতে যে একটা আলোচনাতে আমি আগে বলেছি যে লোহা ঋত্বিক দাদা বলেছিলেন, সেখানে আলমারির ঘটনা ছিল, সেখানেও একটা আলমারির ঘটনা ছিল। লোহা দিলে ঠাকুরকে কি হয়, এছাড়া বাঁচার কোনো উপায় ওনার জানা নেই। মানে জ্যোতিষীর ওই যে 26 বছর বয়সে মৃত্যুযোগ ছিল না, সেই কথাটাই এখানে বলা হয়েছে। আর আদ্রাই দাদাকে জানানো হলো, দাদা জ্যোতিষীর সাথে কথা বলাতে জ্যোতিষী আবার কোনো মহাপুরুষের লোহা গ্রহণের কথা স্মরণ করিয়ে জোর দিয়ে বলেছিলেন, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। তারপর আমার স্মরণে এলো একটি ঘটনা। 1966 সালের প্রথম দিকে দেওঘর থেকে ঠাকুরের নির্দেশে একখানা পোস্টকার্ড এসেছিল। তাতে লেখা ছিল এই যে ঠাকুরের জন্য একটি লোহার সিন্দুক কেনা হবে, ওই বাবদ আমাকে 200 টাকা পাঠাতে হবে। তখন 200 টাকার অনেক মূল্য। তাছাড়া তখনও কোনো চাকুরিতে বহাল হয়নি, 2-4টি টিউশন করে নিজের খরচ চালায়। তার প্রতি বিশ্বাস তখনও তেমন বাড়েনি। তাছাড়া বাড়িতে তখন 8-10 জন সদস্যের মধ্যে আমি একাই সৎসঙ্গী, গুরুত্ব নেই। পাড়াতেও তখন কোনো সৎসঙ্গী নেই। যাই হোক, আমি ঠাকুর বাড়িতে প্রত্যুত্তরে আমার অবস্থা জানিয়ে কিস্তিতে পাঠাবার অনুমতি চেয়েছিলাম। উত্তর আমি পেয়েছিলাম, স্পষ্ট মনে আছে। তাতে লেখা ছিল ওই বৎসরই আগস্ট মাসের প্রথম দিকে সিন্দুকটি কেনা হবে। তার পূর্বে যেন সমূহ টাকা পৌঁছে যায় তার শ্রীচরণে। যথারীতি সম্ভবত পরপর 4 মাসে মানি অর্ডার করে টাকা পাঠিয়েছিলাম। এখন বুঝি ওই লোহার সিন্দুকের 200 টাকা লোহা তিনি দয়া করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন আমার জীবন দানের বিনিময়ে। 19 আগস্ট মহাকাল আসবে, তাই আগস্ট মাসের প্রথম দিক সময় সীমাবদ্ধ করেছিলেন। সবই যেন অঙ্কের মতো মিলে যাচ্ছে। সত্যি তিনি যে কত দয়াময়, কত মহান। মাত্র 200 টাকার বিনিময়ে একটা জীবন, সাধারণ মানুষের কল্পনার বাইরে, বিশ্বাসের বাইরে। তাই বারবার বলতে ইচ্ছে করে, হে প্রভু, হে মহাপুরুষ, হে পরম পিতা, হে পরম কারুণিক, হে বিধাতা, ধন্য হলো জীবন আমার চরম পাওয়া তোমায় পেয়ে। তাহলে বলুন, আপনারাই মানে বুঝে দেখুন, লোহা। আমিও কিন্তু মানে দিয়ে কোনো দিন বলতে নেই, ঠাকুরের নির্দেশ আছে। আমিও পরমদয়াল শিশি ঠাকুরকে মানে তার শ্রীচরণে কিছু লোহা নিবেদন করেছিলাম। বিপদ আসছে, কোনো ফাঁড়া আসছে, সেই থেকে বাঁচতে যে ঠাকুরের শ্রীচরণে লোহা নিবেদন করেছিলাম এমনটা নয়। আমি পড়েছিলাম, আবার আমি একটা ভালো সৎসঙ্গে গিয়েছিলাম। আর সেই সৎসঙ্গে একজন খুব ভালো ঋত্বিক দাদা,
তার বক্তব্যে লোহা দানের কথা বললেন। আর সেইটা শুনে আমার কাছে বেশ কিছু অর্ঘ্য ছিল। সেই অর্ঘ্য দিয়ে আমি কিন্তু ঠাকুরের শ্রীচরণে লোহা নিবেদন করেছিলাম আমার সামর্থ্য মতো। মানে আমার যে বিপদ আসছে, এই আসছে ওই আসছে, তার জন্য নয়, আমি এমনি দিয়েছিলাম। আপনারাও কিন্তু এই কাজ থেকে বঞ্চিত হবেন না। রাখুন এখন থেকে কিছু কিছু করে, সামর্থ্য মতো এক সময় ঠাকুরকে নিবেদন করবেন, ভীষণভাবে মঙ্গল হয়। একটা দারুণ, মানে এটা দেওয়ার পরে আমি কিন্তু একটা ভালো ফলও পেয়েছিলাম। তো আমি যেহেতু লোভে দিইনি, তাই হয়তো ঠাকুর আমাকে কিছু দিয়েছিলেন। আমি বলবো কিছু প্রত্যাশা না রেখে আপনারা শীঘ্রই কাজ সম্পাদন করুন। আর যদি কোনোভাবে দেখেছেন কোনো গুরু ভাই খুব সমস্যায় পড়েছে, খুব বিপজ্জনক অবস্থা, সেই সময় তার কাছ থেকে নিয়ে কিংবা কারো কাছ থেকে কালেক্ট করে এই কাজটা করে নেন। মৃত্যু যন্ত্রণা, বিপন্ন অবস্থা, বড় বড় ভাড়া, সব কিছু থেকে রেহাই পাবেন। এই ঘটনাটা তো শুনলেন, এত বড় একটা ঘটনা, সবাই মারা গেল, কিন্তু ওই যে পরম দয়ালের চাওয়া, ওই চাওয়াতে যদি কেউ গুরুত্ব না দেয়, সে খুব মঙ্গলের হাত থেকে কিন্তু বঞ্চিত হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা মঙ্গলের হাত থেকে বঞ্চিত হবেন না। ঠাকুরের চাওয়াকে আপনারা সবসময় দেওয়া মনে করবেন না। ঠাকুরের চাওয়া মানেই জানবেন আপনার মঙ্গলের সুযোগ এসছে, সেই সুযোগটা আপনি তাড়াতাড়ি গ্রহণ করুন। পরম দয়ালের এমনি এমনি কারোর কাছে চাননি, তিনি জানেন কি করলে কি হয়, কি দিলে কি দিতে হয়। ঠাকুরের মতো এত সুন্দর, এত ভালো পথপ্রদর্শক আমরা পাবো না। তাই ঠাকুর আমাদের বললেন, আপনাদের আমি বলে দিলাম, বারবার প্রসঙ্গে বলি, যদি আসছে বিপজ্জনক অবস্থা দেখেন আর তার থেকে রেহাই পেতে চান, তাহলে এই এত সুন্দর ঘটনা নিজে শুনুন, অপরকে বলুন, অবশ্যই মানে লোহা নিবেদন করুন তার শ্রীচরণে, দারুণ মঙ্গলের অধিকারী হওয়া যায়। আজ প্রসঙ্গ এ পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।